ভিউয়ার্স, ট্রাভেল 10 চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবনের নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্ব সুন্দরবনের ডিমের চর। এই চরটির নাম ডিমের চর হওয়ার পিছনে যথাযথ কারণ রয়েছে ভিউয়ার্স। অনেক উপর থেকে এই চরটিকে দেখলে একদম পুরো ডিমের মতো দেখা যায়, এই জন্য এই চরটির নাম হয়েছে ডিমের চর। ভিউয়ার্স, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব আগে থেকেই করে থাকলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, দয়া করে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিউয়ার্স, সুন্দরবনের আয়তন 10,000 বর্গ কিমি। এর মাঝে 6,117 কিলোমিটার বাংলাদেশে এবং বাকিটা ইন্ডিয়াতে। ভিউয়ার্স, সুন্দরবন আসলে নদী বিধৌত বঙ্গোপসাগরের পুল ঘেঁষে অবস্থিত। ভিউয়ার্স, বঙ্গোপসাগরের যে পলি, সেই পলি জমে এখানে ছোট ছোট দ্বীপ তৈরি হয়েছে। এই দ্বীপগুলোর একটি হচ্ছে ডিমের চর। ভিউয়ার্স, ডিমের চর যে বনটি, সেই বনটি একেবারেই নতুন। খুব একটা বেশি সময় ধরে এই বনটি তৈরি হয়নি। এই বনে গাছগুলো একেবারেই নতুন, এই জন্য এই বনে হরিণের উপস্থিতি অনেক বেশি। আর যেহেতু হরিণের উপস্থিতি বেশি, তাই এখানে বাঘেরও আনাগোনা রয়েছে প্রচুর। ভিউয়ার্স, কচিখালি থেকে আমরা রওনা হয়েছি ডিমের চরের উদ্দেশ্য সম্পূর্ণ ডিমের চর ঘুরে ঘুরে দেখা। ভিউয়ার্স, উপভোগ করুন ডিমের চরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই প্রিয় বাংলাদেশ। ভিউয়ার্স, সুন্দরবন শুধু বাংলাদেশের ঐতিহ্যই নয়, এটি বর্তমানে ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ। ভিউয়ার্স, হেঁটে চলেছি ডিমের চর দিয়ে। দূরে অনেকগুলো হরিণ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হরিণগুলোর উদ্দেশ্যে।
ডিমের চরে নামার পর আমি ভুলেই গিয়েছিলাম যে এটি সুন্দরবন। আমি একদম হেঁটে হেঁটে যাচ্ছি, অনেক দূর চলে এসেছি। আমার আশেপাশে আসলে কোনো জনমানব নেই। অনেকটা সময় পর আমার মনে পড়ে যে এটি সুন্দরবন, এখানে একা একা যাওয়া একেবারে নিরাপদ। তারপর আমার পিছন থেকে যে বনরক্ষী রয়েছে উনি আমাকে প্রচন্ড জোরে জোরে ডাকতে থাকতেন। আমি ভুলে গেছিলাম যে এটি সুন্দরবন। তারপর পিছন ফিরে ওনার দিকে তাকাই, তারপর উনি আমাদের কাছে আসেন এবং সবাই একসাথে ডিমের চর ঘুরতে যাই। ডিমের চরে ঘুরতে ঘুরতে একেবারে ক্লান্ত, পানির পিপাসাও লেগেছে প্রচুর, কিন্তু এরপরেও থেমে থাকতে পারছি না। যত দূর যাওয়া যায় এগিয়ে যাচ্ছে ডিমের চরের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। সুন্দরবনে দেশ বিদেশের বহু পর্যটক আসেন ঘুরে দেখতে। আমাদের সাথেও বেশ কয়েকজন বিদেশি পর্যটক রয়েছেন, ওনারাও আছেন আমাদের সাথে ডিমের চর ঘুরে দেখছেন। ভিউয়ার্স, ডিমের চরটি একেবারে সুন্দরবনের শেষ প্রান্তে অবস্থিত। ডিমের চরের পরেই যে জায়গাটি সেটি হচ্ছে বলগুনার পাথরঘাটা এবং এরপরে পটুয়াখালী জেলা। ভিউয়ার্স, দেখতে থাকুন ডিমের চর। ভিউয়ার্স, হেঁটে চলেছি ডিমের চরে দিয়ে, উপভোগ করছি ডিমের চরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। দূরে অনেকগুলো হরিণ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হরিণগুলোর একেবারে কাছে, কিন্তু সুন্দরবনের হরিণগুলো অনেক লাজুক প্রকৃতির হয়। কাছে গেলেই এগুলো মানুষের উপস্থিতি টের পেয়ে যায় এবং দৌড় দিয়ে গহীন বনে চলে যায়। কাজেই হরিণের একেবারে কাছে যাওয়া কখনোই সম্ভব হয়ে ওঠে না। ভিউয়ার্স, ডিমের চরের অপরূপ নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে আমরা ফিরে আসছি নৌকার দিকে। নৌকা থেকে ছোট নৌকা দিয়ে আমাদেরকে যে জাহাজ আমাদের রয়েছে সেই জাহাজ পর্যন্ত যেতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।